নমস্কার বন্ধুরা, শান্তাস কিচেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। শীতের সব ধরনের সবজি বাজারে প্রচুর পরিমাণে বেরিয়ে গিয়েছে। শীতের সবজির মধ্যে সিম একটা অন্যতম সবজি। আজ আমি শীতের সিমের একটি নতুন রেসিপি নিয়ে চলে আসছি, তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সিম রসুনের রেসিপি। এই রেসিপিটা থাকলে আপনারা মাছ মাংসের বদলে শুধু এটাই খেতে থাকবেন। এই রেসিপিটা হলে এক থালা ভাত নিমিশেই খেয়ে নেওয়া যাবে। রেসিপিটা বানানো একদম সহজ, খেতে হয় অসাধারণ। যারা সিম খেতে চায় না তারাও চেয়ে চেয়ে খাবে, সামান্য উপকরণে হয়ে যায়। বানানো সহজ। বন্ধুরা, সিম রসুনের রেসিপিটা বানিয়ে নিই। বন্ধুরা, সিম রসুনের রেসিপির জন্য এখানে সিম নিয়েছি। প্রথমে সিমগুলি চাকুর সাহায্যে কেটে নেব। আপনারা দা বা বটির সাহায্যে কেটে নিতে পারেন। দুই মাথা বাদ দিয়ে দেবো, তারপর দুই পাশে যে সুতার মতন আছে এগুলিও উঠিয়ে নিব। এখন দুই টুকরো করে নিব। দুই পাশে সুতার মতন আছে হাঁসগুলো এগুলিও ছাড়িয়ে নিব। প্রতিটা সিমই দুই টুকরো করে কেটে নিব। সিমগুলি ছাড়িয়ে নিয়ে টুকরো করে কেটে নিয়েছি। এখন ভালোভাবে ধুয়ে নিব। সিমগুলি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি সিম রসুনের জন্য রসুন ও কাঁচামরিচ। কাঁচামরিচ ও রসুনগুলি শিলপাটায় দিয়ে সেদ্ধ করে নিব। এখানে নিয়েছি সরিষা ও কাঁচামরিচ পাটায় দিয়ে বেটে নিব, সাথে লবণ দিব। শিলপাটা দিয়ে কাঁচামরিচ রসুনগুলি সেদ্ধ করে নিয়েছি এবং সরিষাটা বেটে নিয়েছি। যে সিমগুলি সেটে রেখেছিলাম সেগুলি সিদ্ধ করে নিব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। সিমগুলি কড়াইতে দিয়ে দিব। দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। এই পরিমাণে জল দেবো যাতে জলগুলি শুকিয়ে যায় এবং সিমগুলি সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিব সামান্য লবণ। নেড়ে দিব। এখন ঢেকে সিমগুলি সিদ্ধ করে জলটা শুকিয়ে নিব। সিমগুলি সিদ্ধ হয়ে গিয়েছে, শুকিয়ে গিয়েছে। এখন ঢাকনাটা উঠিয়ে নিব। মাঝে দুইবার নেড়ে দিয়েছিলাম, এখন ঢাকনাটা উঠিয়ে নিব। বন্ধুরা, জলটা একদম টেনে গিয়েছে, এখন নামিয়ে নিব। কড়াইটা পরিষ্কার করে আবারও চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে দিব 2 চামচ সরিষার তেল। নিয়ে নিয়েছি একটি শুকনো মরিচ, ছিঁড়ে দিয়ে দিব। দিয়ে দিব 1/2 চামচ কালো জিরে। যে রসুনটা সেদ্ধ করে রেখেছিলাম তা দিয়ে দিব। যে কাঁচামরিচগুলি থেতো করে রেখেছিলাম তা দিয়ে দিব। রসুন ও কাঁচামরিচ ভালোভাবে ভাজা করে নিব। রসুন ও কাঁচামরিচগুলো ভাজা করে নিয়ে এখন দিয়ে দিব পেঁয়াজ। যেখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছি দিয়ে দিব। পেঁয়াজগুলো কিছুটা নেড়েছে নরম করে নিয়েছি। এখন যে সিমগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। দিয়ে দিব তার মতো লবণ। সিদ্ধ সময় লবণ দিচ্ছি, তাদের লবণটা বুঝিয়ে দিতে হবে। দিয়ে দেবো 1/2 চামচ হলুদের গুঁড়া। লবণ হলুদটা সিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। সব কিছু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে মানে জল। এখন 2 থেকে 3 মিনিট ঢেকে দিব। সিমগুলি ঢেকে দেওয়ার 3-4 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা উঠিয়ে নিব। এখন নেড়ে চেড়ে দিব। যে সরিষাটা বেটে রেখেছিলাম তা দিয়ে দিব। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আবারও কিছুক্ষণ ঢেকে দিব। আবারও ঢাকনাটা উঠিয়ে নেড়ে নিব। দিয়ে দিব 1/2 চামচ চিনি। আপনারা চিনিটা যদি পছন্দ না করেন তবে নাও দিতে পারে। দিয়ে দিব ধনেপাতা কুচি। সব কিছু ভালোভাবে মিশিয়ে দিব। সিম রসুনের রেসিপিটা রান্না আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন নামিয়ে পরিবেশন করব। বন্ধুরা, তৈরি হয়ে গেল সিম রসুনের রেসিপিটা। এই রেসিপিটা গরম ভাতের সাথে জমে যাবে। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন ক্লিক করে দিবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।